তেরো দাগ কী বলেছে? তেরো দাগ বলেছে উড়োজাহাজে একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটি যথাক্রমে 60° ও 30° অবনতি কোণে দেখতে পান। ওই সময় উড়োজাহাজটি যদি 545 মিটার উঁচুতে থাকে তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করি। তাহলে আমি ধরে নিয়েছি যে এ বিন্দুটা হলো, ছবি দেখো, এ বিন্দুটা হলো হচ্ছে উড়োজাহাজের কোনো একটা সময় অবস্থান, আর সি বিন্দুটা হলো কি? সি বিন্দু হলো হাওড়া স্টেশন, আর ডি বিন্দু হলো শহীদ মিনারের অবস্থান। এ বিন্দু থেকে যখন হাওড়া স্টেশনটা দেখছে তখন 60° অবনতি করে দেখছে, আবার এই বিন্দু থেকে যখন শহীদ মিনার ডি বিন্দুকে দেখছে তখন 30° অবনতি করে দেখছি। আর এ থেকে উড়োজাহাজের ভূমি থেকে এই দূরত্বটা হচ্ছে 545√3। বোঝা গেল? যেহেতু এটার সঙ্গে পি এর সঙ্গে সিবি সমান্তরাল, তাহলে এই কোণ একান্ত কোণ পরস্পর সমান হয়। এটা 60° কোণ হলে এই কোণটা 60° হবে, এটা 30° হলে এই কোণটাও 30° হবে। দেখো আমি কি লিখেছি ছবিতে, দেখো এবার লেখাটা দেখো। ধরি সি বিন্দু হলো হাওড়া স্টেশন এবং ডি বিন্দু হলো শহীদ মিনারের অবস্থান, এবং সিডি হলো ওদের মধ্যে দূরত্ব, অর্থাৎ সিডি এটা হচ্ছে হাওড়া স্টেশন এবং শহীদ মিনারের মধ্যে দূরত্ব। এ হলো উড়োজাহাজের অবস্থান, আগেই বলেছি আমি। এবি হলো ভূমি থেকে উড়োজাহাজের উচ্চতা, এটা মানে 545√3 মিটার। এই বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ অ্যাঙ্গেল পিএসি, এটা 60°। ঠিক আছে, তাহলে সিবিটাও 60° হবে, যখন বলেছি আমি একটু আগে। আবার এ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবনতি কোণ অ্যাঙ্গেল কিউএডি 30°, এটা কিউএডি 30°, তাহলে এই কোণটাও 30° হবে, অর্থাৎ এডিবি কোণও 30°। তাহলে সমকোণ ত্রিভুজ আমরা এবিসি থেকে কী পাবো? ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ থেকে এই কোণটা 60°, এই লম্ব দেওয়া আছে, তাহলে ভূমির সাহায্যে লম্বভূমি ট্যান নিয়ে কাজ করবো আমরা। তাহলে দেখো সমকোণ ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই? দেখো ট্যান 60° সমান সমান লম্ব এবি বাই ভূমি সিবি। এবার এবির মান 545√3 বসিয়ে দিলাম, আর সিবির মানটা জানি না, তাহলে কোলাকুলি গুণ করলে √3 ইন্টু সিবি সমান সমান 545√3। এবার তাহলে সিবি সমান সমান কী হবে? 545√3, এই √3 নিচে চলে আসবে, বাইরে চলে আসবে, √3 কেটে গেলে সিবির মান কত হলো? সিবির মান হলো 545, তাহলে সিবির মান হলো 545 মিটার। আবার ত্রিভুজ এবিডি থেকে কী পাবো? দেখো ত্রিভুজ এবিডি, এই যে এ বিডি ত্রিভুজ, এটাও লম্বটা জানা আছে, ভূমিটা বার করবো, তাহলে ট্যান নেবো এবি আর বিডি। দেখো ট্যান 30° লম্ব এবি বাই ভূমি বিডি। ট্যান 30° মানে আমরা জানি কত? 1/√3। তাহলে 1/√3 ইকুয়াল টু 545√3 এবির মান, আর বিডির মান জানি না, তাহলে কোলাকুলি গুণ করলে কি হয়? বিডি সমান সমান বিডি ইন্টু 1 মানে বিডি, 545 ইন্টু √3 ইন্টু √3, দুটো √3 গুণফল কত? 3। 545 ইন্টু 3 গুণ করলে কত হয়? বিডি সমান সমান 1635, তাহলে বিডির মান 1635 মিটার। তাহলে সিডি হচ্ছে টোটাল ডিস্টেন্সটা হাওড়া থেকে, এই যে সিডি হচ্ছে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব সিডি। তাহলে সিডি ইকুয়াল টু কি? সিবি যোগ বিডি, দেখো ছবিতে সিবি যোগ বিডি, তাহলে কত হবে সেটা? সিবি যোগ বিডি সমান সমান 545 প্লাস 1635 মিটার সমান সমান 2180 মিটার। তাহলে হাওড়া স্টেশন থেকে শহীদ মিনারের দূরত্ব 2180 মিটার। অ্যান্সারটা হয়ে গেল। আচ্ছা, এবার 14 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। একটি 3তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50° ও 45° হয়। 3তলা বাড়ির উচ্চতা হিসাব করে লিখি। যেখানে ট্যান 50° মান দেওয়া আছে 1.192। দেখো তাহলে ছবিতে আমরা কী করেছি দেখো একবার, ছবিটা দেখো। আমি ধরে নিয়েছি যে এবি হলো 3তলা বাড়ির উচ্চতা, এবিটা হচ্ছে 3তলা বাড়ির উচ্চতা, 3তলা বাড়ির উপরে যেটা আছে 3.3 মিটার সিএ পতাকা দণ্ডটি, ঠিক আছে, সিএটা হলো পতাকা দণ্ডটির দৈর্ঘ্য সিএ। আর তাহলে এবি হলো বাড়ির উচ্চতা আর সি হলো পতাকা দণ্ডের উচ্চতা, সমান সমান কত? 3.3 মিটার বই দেওয়া ছিল। তারপর দেখো ডি বিন্দু সাপেক্ষে, এই যে ডি বিন্দু দূরে আছে, ডি বিন্দু সাপেক্ষে সি বিন্দু উন্নতিকোণ কত হবে? ডি বিন্দু সাপেক্ষে সি বিন্দু উন্নতিকোণ বলেছিল 50°, তাহলে এই কোণটা হবে 50°, অর্থাৎ সিডিবি। বিডিসি বা সিডিবি কত হবে? 50°। আবার ডি বিন্দু সাপেক্ষে
এ বিন্দুর উন্নতিকোণ কত হবে? এ বিন্দু মানে অর্থাৎ পতাকার গোড়া, তার উন্নতিকোণ কত? সেটা হচ্ছে অ্যাঙ্গেল BDA অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে আমার ঘরের উচ্চতাটা, তিনতলা বাড়ির উচ্চতাটা ধরে নিচ্ছি এক্স, তাহলে ধরি AB সমান এক্স মিটার। তাহলে সিবি কত হবে? সিবি কত হবে? টোটালটা পতাকা দণ্ড এবং বাড়ির উচ্চতার দৈর্ঘ্য যোগ করতে হবে, তাহলে 3.3 প্লাস এক্স মিটার। সমকোণ ত্রিভুজ ABD থেকে কী পাবো? দেখো এই যে ত্রিভুজ ABD থেকে কী পাবো? কোণের মান 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের সাপেক্ষে আমি লম্বভূমি রিলেশন ট্যানটা নেব। তাহলে দেখো ট্যান 45 ডিগ্রি সমান কী হবে? ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব AB আর ভূমি হচ্ছে কত? BD। তাহলে AB বাই BD, ট্যান 45 ডিগ্রি মান কত আমরা জানি, কত? 1, ইয়েস 1। ট্যান 1 সমান কী হবে? AB মান ধরেছিলাম কত? এক্স বাই BD, কোনাকুনি গুণ করলে BD মান এক্স, তাহলে BD সমান এক্স মিটার। আবার ত্রিভুজ BDC থেকে কী পাবো? বড় ত্রিভুজ পতাকা দণ্ড সহ দৈর্ঘ্য BDC দৈর্ঘ্য, ত্রিভুজ BDC থেকে কী পাবো? ট্যান 50 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব এখানে CB আর ভূমি হচ্ছে BD। ট্যান 50 ডিগ্রি মান বইয়ে দেওয়া ছিল 1.192 বসিয়ে দিয়েছি, সমান কত হলো? দেখো সমান কত হলো? 3.3। সিবির মান 3.3 প্লাস এক্স আর বিডির মান এক্স, কোনাকুনি গুণ করলে কী হবে? এক্স ইন্টু 1.192 গুণ করলে হয় 1.192x ইকুয়াল টু 3.3 প্লাস এক্স। এক্সগুলো বাদিকে নিয়ে আসলাম, তাহলে 1.192 মাইনাস এক্স সমান 3.3। তারপর এখানে বসে দেখো করেছি সমাধানটা। 1.192 থেকে 1 বিয়োগ করলে হয় 0.192x সমান 3.3। এক্স ইকুয়াল কী হবে? 3.3 বাই 0.192। এবার দেখো কী করেছি, 3.3 এক ঘর পর দশমিক তুলে দিয়েছি, এখানে 10 লিখেছি, আর 0.192 3 ঘর পর দশমিক ছিল, দশমিক তুলে দিয়ে এখানে 1000 লিখেছি। তাই 0 0 একটা করে কেটে গেল, উপরে 100 থাকলো। এবার দেখো কাটাকাটি করেছি, প্রথমে কেটেছি কত? 3 দিয়ে কেটেছি, 192 কাটলে 64 হয়, আর 3300 কাটলে হয় 1100। আবার কেটেছি 4 দিয়ে কাটলে 64 হয় 16, এবার 4 দিয়ে কাটলে হয় 275। 275 বাই 16, 275কে 16 দিয়ে ভাগ করলে ভাগ হয় কত? ভাগটা দেখো 17.187। দশমিক পর দুঘর লিখবো, দেখো 8-এর পরে 7 আছে, আসন্ন মানে তাহলে 8টাকে 8-এর সঙ্গে 1 যোগ করে লিখবো 9, 1.19, তাহলে কত হবে? 17.19 প্রায় আসন্ন মানে এটা। তাহলে বাড়িটার উচ্চতা কত বেরোলো? বাড়িটার উচ্চতা এটাই ছিল, এক্সের মানে ধরেছিল বাড়িটার উচ্চতা, এক্সের মান বেরিয়ে গেল 17.19, তাহলে বাড়িটার উচ্চতা হবে 17.19 মিটার প্রায়। আচ্ছা, এবার 15 দাগ দেখো, 15 দাগ কী বলেছে? দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ কত হবে? হিসাব করে লিখি। দেখো ছবিটা কি লিখেছি, দুটি স্তম্ভ নিতে হবে আমাকে, একটা 180 মিটার উচ্চতা আর একটা 60 মিটার উচ্চতা। তাহলে আমি দুটি স্তম্ভ নিয়েছি, দেখো একটা এবি হচ্ছে প্রথম স্তম্ভ যার উচ্চতা 180 মিটার, আর সিডি হলো দ্বিতীয় স্তম্ভ যার উচ্চতা 60 মিটার। এবার বলেছে দ্বিতীয় স্তম্ভর গোড়া মানে ডি থেকে প্রথম স্তম্ভের শীর্ষবিন্দু 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়, এটা 60 ডিগ্রি। আর বলেছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়া উন্নতি কোণ কত ডিগ্রি কোণে দেখা যায়? তাই ধরে নিচ্ছি আমরা থিটা কোণে দেখা যায়। এবার থিটার মানটা বার করলে আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো কী লিখেছি আমি, ওই জন্য লিখেছি ধরি এবি সমান প্রথম স্তম্ভের উচ্চতা সমান 180 মিটার দেওয়া আছে, আর সিডি সমান দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সমান 60 মিটার, এটাও দেওয়া আছে। আর ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ অ্যাঙ্গেল এডিবি সমান 60 ডিগ্রি, আর বি এটা ধরে নিয়েছি যে ধরি বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ অ্যাঙ্গেল সি বিডি সমান থিটা। সমকোণ ত্রিভুজ এ বিডি থেকে কী পাবো? এই ত্রিভুজ বড় ত্রিভুজ সব থেকে, এ বি ডি ত্রিভুজ থেকে কী পাবো? দেখো এখানে কোণ 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি কোণ সাপেক্ষে করতে হবে। কী হবে? ট্যান 60 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বি, লম্ব বাই ভূমি। ট্যান 60 ডিগ্রি মান √3, √3 সমান 100, এবির মান 180 দেওয়া আছে, আর বিডি মানটা জানি না, 180 বাই বিডি কোলাকুলি গুণ করলে কী হয়? বিডি √3 সমান 180। তাহলে বিডি ইকুয়াল টু কত হচ্ছে? 180 বাই √3। এবার হরের √3 থাকার জন্য কী করবো? হরের করলেশন করবো, √3 দিয়ে উপর নিচে গুণ করবো একটা, দেখো তাই করেছি, √3 দিয়ে উপর নিচে আমি গুণ করেছি। তাহলে 180 × √3 বাই √3 × √3,
এবার নিচে দুটো √3 গুণফল কত হয় 3, √3 গুণ করলে 3 হয়, তাহলে 3 আর 180 কাটাকাটি করলে হয় 60, তাহলে 60√3। তাহলে বিডির মান কত বেরোলো দেখো 60√3 মিটার। বিডি মানে কি ধরেছিলাম যে দুটি স্তম্ভের মধ্যে দূরত্ব বিডি, তাহলে 60√3 মিটার বেরিয়ে গেছে। এবার ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ আছে আমার হাতে, কোনটা দেখো বিসিডি। এই যে বিসিডি ত্রিভুজের বিডি বেরিয়ে গেল কত, বিডি বেরিয়ে 60√3, তাহলে এবার এটা 60, তাহলে এই অ্যাঙ্গেলটা বেরিয়ে আসবে লম্ব আর ভূমি এই সম্পর্ক থেকে ট্যান নিলে। দেখো সমকোণ ত্রিভুজ বিডিসি থেকে কি পাই, বিডিসি থেকে পাই ট্যান থিটা সমান সমান কোনটা থিটা ধরেছিলাম, তাহলে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি মানে সিডি বাই বিডি। ট্যান থিটা সমান সমান সিডির মান 60 আর বিডির মান 60√3, 60 কেটে গিয়ে 1/√3। এবার 1/√3 ট্যান কত ডিগ্রি মান, ট্যান 30 ডিগ্রি মান, তাহলে 1/√3 করতে লিখতে পারি ট্যান 30 ডিগ্রি। দুই থেকে ট্যান চলে গেলে থিটার মান কত হলো 30 ডিগ্রি। তাহলে আমরা উত্তর লিখলাম যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি স্তম্ভের চূড়া উন্নতি কোণ 30 ডিগ্রি। আনসারটা হয়ে গেল। এবার 16 দাগ দেখো, 16 দাগ বলেছে সূর্য উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। স্তম্ভটির উচ্চতা নির্ণয় করি। দেখো ছবিটা দেখো কি এঁকেছি আমি। যখন সূর্য উন্নতি কোণ 45 ডিগ্রি ছিল তখন ছায়ার দৈর্ঘ্য ছিল বিডি, আর যখন সূর্য উন্নতি কোণ 30 ডিগ্রি ছিল তখন ছায়াটা বিডি থেকে হয়ে গেল বিসি, অর্থাৎ সরি ডিসি পরিমাণ দৈর্ঘ্যটা বেরিয়ে গেল, অর্থাৎ 60 মিটার। ডিসিটা হচ্ছে 60 মিটার, 60 মিটার ছায়ার দৈর্ঘ্য বেশি হয়ে গেল আগের থেকে। আগে ছিল বিডি, এখন হয়ে গেল 60 মিটার বেড়ে হয়ে গেল বিসি। তাহলে বিডি প্লাস ডিসি হচ্ছে এটা 60 মিটার, আর বিডিটা আমি এক্স ধরে নেব। ঠিক আছে, বিডিটাকে আমি ধরে নেবো এক্স, মানে প্রথম ছায়ার দৈর্ঘ্যটাকে আমি এক্স ধরে নিতে পারি। তাহলে পুরোটা হবে বিডি প্লাস ডিসি হবে এক্স প্লাস 60। দেখো কীভাবে লিখেছি, ধরি এবি হলো স্তম্ভের উচ্চতা, তাহলে সি বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর উন্নতি কোণ কত দেওয়া ছিল এসিবি 30 ডিগ্রি, আর ডি বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর উন্নতি কোণ কত এডিবি সমান সমান 45 ডিগ্রি, আর ডিসির মান 60 ডিগ্রি। ছবিতে আমরা তাই করেছি। বিডি প্রথম ছায়ার দৈর্ঘ্যটাকে বিডি সমান সমান আমি ধরে নিচ্ছি কত এক্স মিটার। সমকোণ ত্রিভুজ এই বিডি থেকে কী পাবো 45 ডিগ্রি কোণের সাপেক্ষে যেটা কোণ ত্রিভুজটা ছিল ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব এবি আর ভূমি হচ্ছে বিডি। তাহলে কী হবে সেটা 1 ট্যান 45 ডিগ্রি 1 জানি আমরা এবি বাই বিডি। তাহলে কোন করলে এবি সমান সমান বিডি, আর বিডির মান ধরেছিলাম এক্স, তাহলে এবির মান বেরোলো এক্স, তাহলে এবির মান কত বেরোলো, এবির মান বেরোলো এক্স মিটার। তাহলে স্তম্ভটির দৈর্ঘ্য বেরোলো কত এক্স মিটার। তাহলে একটা জিনিস দেখো, স্তম্ভটির দৈর্ঘ্য যা প্রথম ছায়ার দৈর্ঘ্যও কিন্তু এক্স মিটার, তাই একটু একই হয়ে গেল এবি আর বিডি। তাহলে ত্রিভুজ এবিসি থেকে কী হবে, সব থেকে বড় ত্রিভুজ যার কোণ ছিল 30 ডিগ্রি, সেই ত্রিভুজের ক্ষেত্রে কী পাবো ট্যান 30 ডিগ্রি সমান সমান দেখো লম্ব বাই ভূমি এবি বাই বিসি। ট্যান 30 ডিগ্রি মান 1/√3, আর এবির মান বেরিয়েছিল এক্স, আর বিসির মান কত, বিসির মানটা সব থেকে বড় ছায়ার দৈর্ঘ্য বিডি প্লাস ডিসি, তার মান হচ্ছে এক্স প্লাস 60। তাহলে কোলাকুলি গুণ করলে কী হয় √3x সমান সমান হয় এক্স প্লাস 60। তাহলে এক্সগুলো একদিকে আনলে কী হয় √3x মাইনাস এক্স সমান সমান 60। এবার দেখো করণীয় মতো হিসাব করতে হবে এটা। তাহলে এক্স √3 আর মাইনাস এক্স থেকে এক্স কমন দিলে কী থাকে ব্যাকের মধ্যে √3 মাইনাস 1 সমান সমান 60। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 60 বাই √3 মাইনাস 1, এটা গুণ ছিল তাহলে এই পাশে এসে ডান দিকে ভাগ হয়ে গেল। হরে √3 মাইনাস 1 আছে মানে হরের কম্বিনেশন করতে হবে, উপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করবো। তাহলে উপরে হলো √3 প্লাস 1 60 সঙ্গে গুণ, আর এখানে √3 প্লাস 1 গুণ করলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এর সূত্র কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। √3 স্কোয়ার করলে 3 হয়, আর 1 স্কোয়ার 1, তাহলে 3 মাইনাস 1 নিচে হলো 2, উপরে যা ছিল তাই আছে। তাহলে 2 আর 60 কাটাকাটি করলে 30 হয়, তাহলে 30 ইন্টু √3 প্লাস 1 হলো শেষমেশ। √3 মান 1.732 বসিয়ে দিলাম, তাহলে 30 ইন্টু যোগ করলে হয় 2.732, 30 ইন্টু 2.732 গুণ করলে হয় 81.960, দশমিক পরে 0 কোনো দাম নেই তাহলে এটা মুছে দিলাম। তাহলে 81.96 মিটার। তাহলে স্তম্ভটির উচ্চতা কত পেলাম আমরা, এক্সট্রাই ধরেছিলাম স্তম্ভ উচ্চতা কত হলো 81.96 মিটার, এটাই অ্যান্সার। দেখো 17 দাগ কী বলেছে, 17 দাগটা বলেছে একটি চিহ্নের সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিহ্নের দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। চিহ্নের উচ্চতা হিসাব করে লিখে, ওটা কিন্তু ঠিক
16 দাগের অঙ্কের মতোই একই রকমভাবেই করতে হবে, ঠিক আছে? কেননা ছবিটা আগের মতোই হবে। ভালো করে দেখো, ছবিটা বোঝালেই তোমরা বুঝতে পারবে। প্রথমে চিমনির উচ্চতা আমি এবি ধরে নিয়েছি। এবার চিমনির কোনো এক অবস্থান, একটা ডি অবস্থান একটা সি অবস্থান, ডি থেকে চিমনিকে দেখলে 60 ডিগ্রি উন্নতি কোনো দেখা যায়। আর যখন ডি থেকে আমি আরও 50 মিটার দূরে চলে যাচ্ছি ডি থেকে সিতে, ডিসি মান 50, তখন চিমনিকে 30 ডিগ্রি উন্নতি কোনো দেখা যায়। তাহলে আগের মতোই অঙ্কটা, ছবিটা হলো, তাহলে অঙ্কটা আগের মতোই করে ফেলবো। দেখো কি লিখেছি। যদি এবি হলো চিমনি উচ্চতা, তাহলে সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ অ্যাঙ্গেল এসিবি কত হবে? এসিবি হবে 30 ডিগ্রি। আর ডি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ অ্যাঙ্গেল এডিবি কত হবে? এডিবি 60 ডিগ্রি। তাহলে ধরি ডিসি এখানে 50 হবে, বই যেভাবে বলা আছে সেই অনুসারে। তাহলে মনে করি এবির মান এক্স, তাহলে চিহ্ন উচ্চতা আমি এক্স ধরেছি আগের মতো, আগের অঙ্কের মতো হবো। তাহলে সমকোণ ত্রিভুজ এবিডি থেকে কী পাবো? সমকোণ ত্রিভুজ এবিডি থেকে কী পাবো? দেখো, সমকোণ ত্রিভুজ এবিডি থেকে কী পাবো? tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি এবি বাই বিডি। tan 60 ডিগ্রি মান √3, এবির মান এক্স, বিডির মান জানা নেই। তাহলে কোলাকুলি গুণ করলে কী হয়? √3 ইন্টু বিডি সমান এক্স, তাহলে বিডি ইকুয়াল টু এক্স বাই √3। তাহলে বিডির মান হলো এক্স বাই √3 মিটার, ঠিক আছে? এবার ত্রিভুজ এবিসি থেকে কী পাবো? দেখো, tan 30 ডিগ্রি লম্ব বাই ভূমি এবি বাই বিসি। tan 30 ডিগ্রি মান কত? 1 বাই √3। এবির মান এক্স আর বিসির মানটা এইমাত্র বার করলাম, এক্স প্লাস 50 √3 বাই √3, ঠিক আছে? কোলাকুলি গুণ করলে কি হয়? √3 ইন্টু এক্স গুণ করলে √3x, আর এটা 1-এর সাথে গুণ করলে এটাই পড়ে থাকবে। আবার কোলাকুলি গুণ, √3 ইন্টু √3x গুণ করলে কত হয়? √3 ইন্টু √3x গুণ করলে হয় 3x, আর এক্স প্লাস 50 √3 উপরে বলেছিল, এখানে ডান দিকে রয়েছে। আর 3x আর এক্স একদিকে আসলে 3x মাইনাস এক্স সমান 50 √3, 3x মাইনাস 2x হয় সমান 50 √3, এক্স সমান 50 √3 বাই 2, মানে 25 √3 কাটি করলে এক্স এর মান কি? স্তম্ভের চিহ্ন উচ্চতা, চিহ্ন উচ্চতা কত হলো? চিহ্ন উচ্চতা হলো 25 √3 মিটার, এটাই আছে। 18 দাগ দেখো, 18 দাগ কী বলেছে? 18 দাগ বলেছে 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে যাওয়ায় উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসাব করে লিখি। দেখো তাহলে ছবিটা দেখো তোমরা, আমি একটা উল্লম্ব খুঁটি সেটাকে ধরে নিয়েছি এবি, আর সি বিন্দুতে খুঁটিটি মুচকে যাওয়ায় ভূমিতে ডি বিন্দু স্পর্শ করে। তাহলে এখানে এসি আর সিডি একই দূরত্ব হবে, একই এসি ইকুয়াল টু সিডি হবে, আর 30 ডিগ্রি কোণ করেছে এই কোণটা। আর এসি এবির মানটা কত হবে? 126 ডেসিমিটার। তাহলে আমরা কীভাবে লিখবো অঙ্কটা দেখো, ধরি এবি সমান খুঁটির উচ্চতা সমান 126 ডেসিমিটার। আর মনে করি খুঁটিটি সি বিন্দুতে দুমড়ে গিয়ে এসি অংশ ভূমির ডি বিন্দুতে স্পর্শ করেছে, অতএব এসি সমান সিডি হবে, যেটা বললাম আমি। ডি বিন্দু সাপেক্ষে সি বিন্দু উন্নতি কোণ কত হবে? অ্যাঙ্গেল বিডিসি সমান 30 ডিগ্রি। তাহলে ধরি সিবি সমান এক্স, অর্থাৎ যে উচ্চতায় মুচকে গেছিল সেই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে সিবি হচ্ছে এক্স ডেসিমিটার। তাহলে এসি কত হবে? এসি হচ্ছে উপরের অংশ, যদি এইটুকু যদি এক্স হয় তাহলে উপরটা কত হবে? 126 মাইনাস এক্স, কারণ টোটালটা 126 ছিল, 126 মাইনাস এক্স ডেসিমিটার। তাহলে ত্রিভুজ বিসিডি থেকে কী পাবো? বিসিডি দেখো, এই যে ত্রিভুজ লম্ব আর ভূমি, ত্রিভুজ বিসিডি থেকে পাবো tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব হচ্ছে বিসি বাই ভূমি হচ্ছে বিডি। তাহলে tan 30 ডিগ্রি মান 1 বাই √3 সমান এক্স বাই বিডি। সিডি মান এক্স ছিল, কোলাকুলি গুণ করলে কী পাবো? এক্স √3 সমান বিডি, বা বিডি সমান এক্স √3, বিডির মান পেয়ে গেলাম। ভূমির মান কত বেরোলো? এক্স √3 ডেসিমিটার। আবার দেখো সাইনের সাপেক্ষে করতে পারি, সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে সিবি আর অতিভুজ হচ্ছে সিডি। সাইন 30 ডিগ্রি মান হাফ সমান সিডি মান এক্স, আর সিডি মান এমাত্র সিডি আমরা জানি, সিডি কত বেরোলো? 126 মাইনাস এক্স। তাহলে কোলাকুলি গুণ করলাম, 2x সমান 126 মাইনাস এক্স। তাহলে এই যে বার করা আছে দেখো, সিডি এসির মান 126 মাইনাস এক্স, আর এসি আর সিডি সমান, সেই জন্য এখানেও সিডির জায়গায় পাঠাতে পারি 126 মাইনাস এক্স। তাহলে কোলাকুলি গুণ করে কত হলো? 2x আর এক্স একদিক দিয়ে আসলে 3x হয়, তাহলে 3x ইকুয়াল টু 126, তাহলে x ইকুয়াল টু 126 বাই 3 মানে 42। তাহলে x এর মান 42 ডেসিমিটার। আর বিডি কত হবে? বিডি হচ্ছে x √3, 42 √3, x এর মান 42, তাহলে 42 √3 ডেসিমিটার। তাহলে দূরত্ব পেয়ে গেলাম। তাই খুঁটিটি 42 ডেসিমিটার উচ্চতায় মুচকে ছিল, কেননা বিসির মান বেরিয়ে গেছে 42,
এবং গোড়া থেকে 42√3, কারণ বিডি সমান 40√3 বেরিয়েছে, তাহলে গোড়া থেকে 40√3 ডেসিমিটার দূরে স্পর্শ করেছিল। এইটাই অ্যান্সার।